আপনি আমাকে রিকশায় ভোট দিয়েছেন অন্যায় করার জন্য নয়, আপনি রিকশায় ভোট দিয়েছেন ন্যায়ের পক্ষে থাকার জন্যে। অনেকে হয়তো আমাদেরকে এখন বলেন, হুজুর আপনার নির্বাচন করেছি, রিকশায় ভোট দিয়েছি, এই কথাটা বলার পরে তারপরে এরকম কিছু কথা বলে ফেলেন যেটা আমাদের মানতে কষ্ট হয়। এজন্য এটা মনে করার কোনো সুযোগ নাই যে আমরা স্বতঃস্ফূর্তভাবে রিকশায় ভোট দিয়েছি, আপনাকে বিজয় করিয়েছি। এটার মানে এটা নয় যে আপনার জন্য এখন আমি অন্যায় দুর্নীতি করার সার্টিফিকেট আমি দিয়ে দিব ওই নেতা বা ওই এমপি, কিন্তু আমি না। এজন্য এটা মাথায় রাখতে হবে যে আমার সাথে এই জন্য যদি কেউ এতে আমার উপরে রাগ করে, আই ডোন্ট কেয়ার, আমার কিচ্ছু করার নাই। আগামীতে 5 বছর কাজ করব, দেশের মানুষ যদি মনে করবে যে না তার দরকার, তাহলে ভোট দিবে, যদি মনে করবে তার দরকার নাই তাহলে ভোট দিবে না। আমরা হাজী শরিয়াতুল্লাহর বংশ, ক্ষমতায় থাকলেও এই দেশে থাকবো, ক্ষমতায় না থাকলেও এই দেশে থাকবো। কারণ এখানে যেটা পেয়েছি এটা বোনাস, এটা আপনারা দিয়েছেন। আমাদের রাজত্ব, আমাদের আধিপত্য, এগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। আমরা মানুষের সাথে উঠেছি, গ্রামে হেঁটেছি, মানুষের সাথে চলেছি। এজন্য এমপি সাহেবরা যখন যে চায় তখনই সে কাছে পায়। এটাই আমাদের নেচার, এটা আমাদের অহংকারের কোনো বিষয় না। কিন্তু আমরা হাজী শরিয়াতুল্লাহর বংশের সন্তান হিসাবে, পীর পরিবার হিসাবে, এই দেশে 250 বছর সংগ্রামী পরিবার হিসাবে 250 বছর এই দেশে আমাদের চলাফেরা। এজন্য এই কথাটা বলার উদ্দেশ্য হলো, অন্য দল আর আমাদের দলের ভিতরে আসমান জমিন পার্থক্য থাকতে হবে। আমি এমপি হিসাবে যেমন পার্থক্য থাকতে হবে, আমার সাথে যারা উঠা বসা চলাফেরা করবে তাদেরকে অন্য দলের নেতৃবৃন্দর থেকেও পার্থক্য থাকতে হবে। যদি আপনি অন্য দলের নেতৃবৃন্দর থেকে পার্থক্য থাকতে না পারেন, তাহলে আপনি আমার দলের কোনো নেতৃবৃন্দ হওয়ার সুযোগ আপনার নাই। এজন্য ইনসাফ আর ন্যায়ের বলায় কোনো আপোষ আগেও করি নাই, অনেক কষ্ট করেছি, আপোষ করি নাই। সেই 17 বছর কষ্ট করেছি, আপোষ করি নাই। এখনো আল্লাহ সময় দিয়েছে, আশেপাশ থেকে কত কিছুর অফার আসছে, আপোষ করার কোনো সুযোগ নাই। কারণ ফুলের মালা দিয়ে এবার এই দেশের মানুষ আমাদেরকে যেভাবে বরণ করেছে, সারা জীবন তারা যেন আমাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে রাখতে পারে, আমরা সেইভাবেই কাজ করতে চাই। এবং এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, হসপিটালের কথা। গতকালকে আমাদের এক আলোচনা হয়েছে একটা মিটিংয়ে, সেখানে আমরা আলোচনা করেছি যে ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে বাংলাদেশের 1-2-3 মধ্যে এমন কিছু আমি এই শিবচরে করার চেষ্টা করব যেটা বাংলাদেশের একটা নজির স্থাপন হয়ে থাকবে। এবং সেটার জন্য আমার যা কিছু করা দরকার আমি সেটাই করব। সেটা অনেক হায়ার এডুকেটেড ইউনিভার্সিটি হতে পারে, সেটা হসপিটাল হতে পারে, সেটা এমন কিছু হবে যেটা ভারতবর্ষের ভিতরে